হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ অড কাপল। আমি শুভেন্দু। আর আজকে আমরা কথা বলবো যেটা নিয়ে অনেকদিন ধরেই আমাদের ফেসবুকে, ইউটিউবে, সব জায়গায় বা মেল করে অনেকেই জানতে চেয়েছেন যে যেহেতু আমাদের এই গাড়িটি আমরা অনেকদিন ধরে চালাচ্ছি এবং গাড়িটি E20 কমপ্লায়েন্ট কিনা, বা এই যে E20 এই মুহূর্তে লাগু হয়েছে ফিউলের ক্ষেত্রে, এরপরে E85 আসছে, সেক্ষেত্রে আমরা গাড়িটাকে নিয়ে কি ভাবছি বা কি করে মেনটেন করছি, এই সব কিছু নিয়ে। তো এই সব কিছু নিয়েই বলবো। প্রথমে যেটা শুরু করা দরকার সেটা হচ্ছে, হ্যাঁ, আপনারা সবাই জানেন যে E20 যে নিয়ম সেটা লাগু অনেক দিন আগেই হয়ে গেছে। এখন যা আমরা পেট্রোল পাচ্ছি তাতে সবগুলোতেই 20% ইথানল থাকছে, এবং কোনো ক্ষেত্রে তো ইথানলের পরিমাণ কিছু কিছু কোম্পানি আছে যারা আরও বাড়িয়ে দিচ্ছে। এবার এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, অনেকে অনেক আলাদা আলাদা ব্র্যান্ড বলছেন যে এই ব্র্যান্ড নাকি তাদের যে প্রিমিয়ামটা তাতে নাকি 12% 13% আছে, 20% নেই। আবার কেউ বলছেন যে প্রিমিয়াম কোয়ালিটিতে এখনও 10%ই 12%ই আছে। যেটা গভর্নমেন্টের যেটা নর্মস রয়েছে এবং যেটা কোম্পানিগুলোর তরফেও অফিসিয়ালি যেটা তারা ঘোষণা করেছে, সেটা হচ্ছে যে প্রিমিয়াম কোয়ালিটির পেট্রোল যেটা আমরা ধরে নিন ইন্ডিয়ান অয়েলের ক্ষেত্রে XP95, ভারত পেট্রোলিয়ামের ক্ষেত্রে স্পিড, সেগুলোতেও কিন্তু ইথানলের পরিমাণ 20%ই থাকার কথা। এবার আমার এখানে একটা অনেকদিন ধরে অবজারভেশন, সেটা হচ্ছে এই সমস্ত প্রিমিয়াম কোয়ালিটির পেট্রোলে অপেক্ষাকৃত পিক আপ আর রেভ করলে ওভারটেকিংয়ের ক্ষেত্রে, যেগুলো কম সিসির গাড়ি আমাদের, এটাতে একটু সুবিধে হয়। ফট করে সেই ওভারটেকিং পাওয়ারটা পাওয়া যায় যখন আমি এসি চালিয়ে রেখেছি। এসি না চালালে নর্মাল পেট্রোলেই সেই পাওয়ারটা পাওয়া যায়, কিন্তু এসি চললে গাড়িটা একটু চেপে যায় নর্মাল পেট্রোলের ক্ষেত্রে। এবার E85 নিয়ে কথা উঠছে যে E85 কি চালু হবে না, চালু হয়ে গেলে কি করে এই গাড়িগুলো চলবে, কারণ E85 মানে হচ্ছে 85% পর্যন্ত সেখানে ইথানল থাকবে আর মাত্র 15% সেখানে পেট্রোল থাকবে। আমার যেটা ধারণা, এবং E85 নিয়ে ইতিমধ্যে আপনারা লাস্ট কয়েকদিন যদি আপনারা খবর একটু দেখেন, তাতে কিন্তু এটা বলে দেওয়াই হয়েছে যে E85 উইল বি অপশনাল। E85 সমস্ত তেলে কিন্তু এক্ষুনি মেশানো হবে না 85% পর্যন্ত। যেটা করা হবে, আমার যেটা ধারণা, সেটা হচ্ছে ইতিমধ্যেই আপনারা জানেন যে সুজুকি তার প্রথম ফ্লেক্স ফিউল যে গাড়ি সেটা নিয়ে এসেছে। সেই ফ্লেক্স ফিউল গাড়িটা হচ্ছে আপনার E85 কমপ্লায়েন্ট, এবং সেটা ওয়াগনার মডেলটাতে প্রথম বার করেছে। কারণ আমরা যদি ভারতবর্ষের গ্রেটার যে ইমেজটা সেটা দেখি, তাতে ভারতবর্ষে যে কমার্শিয়াল গাড়ি চলে তার কিন্তু একটা বড় সংখ্যক গাড়ি চলে হচ্ছে ওয়াগনার। তো ওয়াগনারটাকে ওরা ফ্লেক্স ফিউল করেছে এবং E85 কমপ্লায়েন্ট সেটা। এবং আমার যেটা ধারণা যে এই পেট্রোল পাম্পগুলোতে আগামীতে ঠিক যেরকমভাবে রাশিয়া বা এই ধরনের কান্ট্রিগুলোতে পেট্রোল পাম্পে একাধিক নজল থাকে, গ্যাস স্টেশনগুলোতে 6টা-7টা পর্যন্ত নজল থাকে, এবং সেখানে আলাদা আলাদা পার্সেন্টেজ ইথানলের ফিউল সেখানে পাওয়া যায়, ঠিক সেভাবে আমাদের দেশেও হয়তো খুব তাড়াতাড়ি ওই ব্যাপারটা চালু হয়ে যাবে যে আপনি E85 পাবেন, E50 পাবেন, E35 পাবেন, E20 পাবেন, এবং XP100-এর মতো কোয়ালিটির তেল, যেখানে কোনো ইথানল নেই, সেই রকম ফিউলও আপনারা পাবেন। এবার সেখানে দাঁড়িয়ে আমাদের সেখানে অপশন থাকবে আমরা কি ধরনের ফিউল ভরে ফিউল আপ করে আমাদের গাড়িগুলো চালাতে চাই। এবার অটোমেটিক্যালি তখন যখন মানুষ দেখবে যে E85 কমপ্লায়েন্ট গাড়ি যাদের কাছে রয়েছে, তারা মাইলেজ ভালো পাচ্ছে, তারা কম টাকায় অনেক বেশি দূরত্ব যেতে পারছে, ফলে তাদের একটা চেষ্টা থাকবে যে আমরাও একটা E85 গাড়ি কিনবো।
সবারই এটা একটা চেষ্টা থাকবে, যেহেতু সব জায়গায় তখন অ্যাভেলেবেল হয়ে যাবে E85 এবং তার দামও মোটামুটি কম পড়বে আপনার বেশি নর্মাল ফিউলের থেকে। তো অটোমেটিক্যালি সেটা একটা চেষ্টা থাকবে মানুষের। তো তখন আস্তে আস্তে ওরা ওটাকে বাড়াবে, মানে E85-এর পরিমাণ হয়তো আরও অটোমেটিক্যালি বেড়ে যাবে না, কারণ কনজিউমার যদি আপনার বেশি থাকে, মানে ব্যাপারটাকে কনজিউমার ড্রিভেন করতে চাইছে, নাকি ওরা পুশ করে কারো ওপর চাপিয়ে দিতে চাইছে। এটার কারণ সম্ভবত সংসদে শেষ কয়েকদিনে বিরোধী পক্ষ বারে বারে সরকারকে প্রশ্ন করেছে। আর ভারতবর্ষের যদি অটোমোবাইলের আমরা মানে বৃহৎ চিত্রটা দেখি, তাতে আমার যা ধারণা সেটা হচ্ছে ভারতবর্ষের মার্কেট তো প্রাইস ড্রিভেন, ফলে এক্ষেত্রে যখনই মানুষ দেখবে যে সস্তা পড়ছে আমার, তখন অটোমেটিক্যালি প্রচুর মানুষই E85-এ শিফট করে যাবেন। কিন্তু তাই বলে তখন যে E20 বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়। এখন এইখানে দাঁড়িয়ে অনেকের অনেক রকম প্রশ্ন আসছে, যেহেতু ইথানল একটা জৈব অবস্থা, মানে যেহেতু ইথানল আখ থেকে তৈরি হচ্ছে, তাই হামেশাই বিভিন্ন রকম ভিডিও সার্কুলেট হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কখনো কেউ বলছেন যে ইথানল অনেক দিন তেল ভরে রাখলে, E20 তেল ভরে রাখলে তারপর সেটা জলে পরিণত হচ্ছে। পেট্রোল ফিউল যে ট্যাঙ্ক, সেই ফিউল ট্যাঙ্কের সাংঘাতিক ক্ষতি হচ্ছে, গাড়ির পার্টসেরও প্রচুর ক্ষতি হচ্ছে। প্লাস অনেকে আবার এরকম ভিডিও দেখতে পাচ্ছি যে ইথানল ভরার পরে গাড়ির ফিউল ট্যাঙ্কের চারিদিকে একটা করে ভরে গেছে, মানে প্রচুর পিঁপড়ে ভরে গেছে। এখন এই সব ঘটনার কতটা সত্যি কতটা মিথ্যে এই বিতর্কে আমি যাব না। অনেকেই বলছেন যে মানে সরকার পক্ষের লোকেরা বলছেন যে এটা প্রোপাগ্যান্ডা। এটা বুঝে নিতে হবে যে ইথানল আপনার পেট্রোলে এখন থাকবে, এটার কোনো মানে সমাধান আপনি পাবেন না। এবার এর পাশাপাশি আমরা এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভিডিওস দেখতে পাচ্ছি, যেখানে কেউ বলছেন যে এই উপায়ে পেট্রোল থেকে ইথানলটাকে আলাদা করে নিন, সেই একটা বড় জ্যারিক্যান নিয়ে তার মধ্যে আলাদা করা হচ্ছে, তারপরে পাইপ দিয়ে সেটাকে আবার ভরা হচ্ছে ফিউল ট্যাঙ্কে। এই যে হ্যাকসগুলো দেখানো হচ্ছে, এগুলো কিন্তু মানে ডেইলি লাইফে এগুলো কোনোভাবেই উপযোগী নয়। কারণ প্রতিদিন আমরা গাড়ি চড়ি বা প্রতিদিন আমরা যেখানেই যাই না কেন, প্রত্যেকবার কি আপনি জ্যারিক্যান নিয়ে নিয়ে আপনি ঘুরবেন, নাকি আপনি বাড়িতে বসে বারে বারে যতবার আপনি পেট্রোল ভরবেন ততবার আপনার চেষ্টা থাকবে যে আপনি এই করুন আর কি, বসে বসে তেল আর ইথানল আলাদা করুন। এটা এইগুলো মানে যেটা সম্ভব না সেটা সম্ভব না। প্লাস অনেকে বলছেন যে এক্সপি, মানে গভর্নমেন্টও সেটা বলেছে, যে নীতিন গডকরিও এটা বলেছে যে যদি আপনাকে XP 100 নিতে হয় আপনি নিতেই পারেন। XP 100 মানে যার পুরোটাই হচ্ছে পেট্রোল, যেখানে কোনো ইথানল বা কোনো মিক্স নেই, পুরোটাই পেট্রোল আছে। সেই পেট্রোল যে যদি আপনি নিতে চান আপনি নিতেই পারেন, কিন্তু তার জন্য আপনাকে বেশি পেমেন্ট করতে হবে। অর্থাৎ XP 100-এর দাম যেহেতু অনেকটাই বেশি, যেখানে XP 95 বা নর্মাল পেট্রোল যেখানে 114 টাকা 123 টাকা, সেখানে XP 100-এর দাম 160 টাকা 164 টাকা পর্যন্ত চলে যায়। এবার বিষয়টা কি আদৌ ফিজিবল? উত্তর হলো, যারা আমাদের মতো বাজেট কার্স চালান, যারা আমাদের মতো নর্মাল যে সেগমেন্টের গাড়িগুলো সেগুলো চালান, তাদের পক্ষে এটা ফিজিবল নয়, একেবারেই এটা ফিজিবল নয়। কারণ হচ্ছে যে একই ডিস্টেন্স যেতে শুধুমাত্র আমি XP 100 ভরবো বলে প্রায় দ্বিগুণ টাকা খরচ হয়ে যাবে। মানে যেখানে 500 কিলোমিটার যেতে আমার ধরে নিন এই গাড়িতে যদি 3,500-4 হাজার টাকা খরচা হয়, সেইটা আমার XP 100 নিয়ে যেতে গেলে প্রায় 7-8 হাজার টাকা খরচা হয়ে যাবে, হিসেব তাই দাঁড়াচ্ছে। তাহলে উপায় কি? উপায় হলো একটাই, সেটা হচ্ছে গাড়িকে
মেনটেইন করা, অর্থাৎ যে গাড়ির যে পার্টসগুলো আগে মানে বহুদিন চলতো সেগুলোর একটু কর্মক্ষমতা এই ইথানলের কারণে কিন্তু কমছে। দেখুন, আমি আপনাকে সেইগুলোই বলবো যেগুলো আমি পার্সোনাল লাইফে এই রোড ট্রিপ করে, যেহেতু ভারতবর্ষের বিভিন্ন টেরেনে পূর্ব ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত, দক্ষিণ ভারত বিভিন্ন জায়গাতেই আমি গেছি এবং প্রায় সব জায়গাতেই আমি ড্রাইভ করেছি। ফলে আমি আপনাকে সেগুলোই বলবো যেগুলো আমি নিজের পার্সোনাল লাইফ দিয়ে আমি যেগুলো মানে এক্সপিরিয়েন্স করেছি এবং যেগুলো একজন অ্যাভারেজ মানুষ যিনি গাড়ি নিয়ে বেরোন, পেট্রোল পাম্প থেকে তেল ভরেন, তার পক্ষে যেটা করা সম্ভব। আমি এমন কিচ্ছু বলবো না যেটা শুনলে আপনার মনে হবে বাবা এটা আবার কে করবে বা এটা আবার করতে কতক্ষণ লাগবে। ফলে সব থেকে আগে যেটা আপনাকে বুঝতে হবে যে E20 কিন্তু আপনার গাড়িতে যেটা করছে সেটা হলো যে এর যে প্লাস্টিক বা রাবারের যে পার্টসগুলো সেগুলো সব থেকে আগে নষ্ট করে দিচ্ছে। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে গাড়ির একটা নিয়মিত চেকিং আপনার দরকার পড়বে এবং আপনি যখন যাবেন রোড ট্রিপে, ধরে নিন যে লং রোড ট্রিপে, যেহেতু এই পার্টসগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই সবসময় গাড়ি আপনাকে কিন্তু চেক করতে হবে। লংয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি শহরের ভেতরে আছেন, আপনার গাড়ি ব্রেকডাউন হলেও আপনি টোয়িং ট্রাক পেয়ে যাবেন, আপনি গাড়ি তুলে নিয়ে আসবেন, গাড়ি আপনার ঠিক হয়ে যাবে। এইবার এইখানে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে দাদা XP95 আপনি ব্যবহার করেন, XP95 ভরার কারণটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে? জবাব হলো, দেখুন, XP95 আমি ভরি সেটা সম্পূর্ণ আমার XP95 ফিউলটা ব্যবহার করে আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা অনেকটা বেটার নর্মাল পেট্রোল থেকে। এবার XP95-এ কি E20 নেই? জবাব হলো অবশ্যই আছে। XP95-এও ইথানল 20%ই থাকে। এর কোনো প্রমাণ বা কোথাও ওরা এটা ঘোষণা করেনি যে XP95-এ E20-র কম ইথানল আছে। কিন্তু সামহাও ওর অ্যাড অন থাকার কারণে, ওর ভেতরে ইনবিল্ট যে অ্যাড অনটা থাকে ওর মধ্যে, আমার মনে হয়েছে ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা আমার একটু বেটার হয়। কীরকম এক্সপিরিয়েন্স? এই যে ধরে নিন আমি রেভ করছি বা ধরে নিন আমি পিক আপটা তুলছি, সেটা নর্মাল পেট্রোলে আমি যেরকম পাই XP95 বলুন বা অনেকেই বলছেন যে বিপি ভারত পেট্রোলিয়ামের যে স্পিড যে 95 যে প্রোডাক্টটা রয়েছে সেইটাও নাকি দুর্দান্ত, মানে বলছে যে তাতে নাকি ইথানল 10-12% আছে, অনেকেই সেটা বলছে। এবার তার একদম প্রমাণ আমি কোথাও পাইনি বা কেউ আমাকে দেখায়নি বা আমি কোনো অফিসিয়াল যে ওদের নোটিশ সেখানেও দেখতে পাইনি। কিন্তু হ্যাঁ, স্পিডেরও কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো। আমি XP95 ভরি কেন? কারণ আমার এটা মনে হয়েছে যে গাড়িকে সবসময় একরকম ফিউলে অভ্যস্ত রাখা উচিত। এটাতে আমি জানি না এর মানে কোনো সায়েন্টিফিক প্রমাণ আছে কি না, কিন্তু আমার যেন মনে হয় গাড়িকে একই রকম তেল দিলে গাড়ির ইঞ্জিন টিউনিংটা বেটার হয়। এবার হয় না, কিছু কিছু জিনিস দেখবেন চলে আসে, সেগুলো কোনো প্রমাণ কি আপনার আছে? হয়তো নেই, কিন্তু যেহেতু ওটা হয়ে আসছে তাই মানে ব্যাপারটা এরকম। তো আমারও এটা একটা বিশ্বাস, এবার আমি সেটা ভুলও হতে পারি, কিন্তু আমার এটা মনে হয়েছে যে একরকম ফিউল দিলে আমার গাড়িটার স্বাস্থ্য বা গাড়িটার যে পারফরমেন্স সেটা আমি অনেকটা বেটার পাই। দ্বিতীয়ত হচ্ছে XP95 অপেক্ষাকৃত ইজিলি পাওয়া যায় অন্যান্য স্পিড বা প্রিমিয়াম প্রোডাক্টের থেকে, কারণ ভারতবর্ষে যে ইন্ডিয়ান অয়েলের যে পেট্রোল পাম্প তার সংখ্যা অনেকটাই বেশি। তো সেই কারণে আমি চেষ্টা করি XP95টাই ব্যবহার করার, কারণ এটা সব জায়গায় পাওয়া যায়। অনেক সময় আমরা দেখি যে পাহাড় টাহাড়ে আমি যে যাই, আমি এমনকি অরুণাচলেও কিছু কিছু জায়গায় XP95 কিন্তু অ্যাভেলেবেল পেয়েছি।
কিন্তু সেখানে অন্যান্য যে কোম্পানিগুলো আছে, বিপি বলুন বা এইচপি বলুন, এদের যে প্রোডাক্টগুলো বা এদের যে মানে পেট্রোল পাম্পও সংখ্যাই কম, ফলে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প যেহেতু সংখ্যায় বেশি, তাই XP95টা সব জায়গাতেই মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায়। এবার এখানে আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে অনেক সময়ই অনেকে এটা দাবি করছেন যে E20 তেল ভরতে ভরতে তার গাড়ি স্টল হয়ে যাচ্ছে বা গাড়ি থেমে যাচ্ছে, গাড়ি থমকে যাচ্ছে। এবার এইটা কতটা সত্য বা কি ঘটনা আমি জানি না, কারণ হচ্ছে যে হিসেব অনুযায়ী গাড়ির পার্টসের প্রবলেম হওয়ার কথা, কিন্তু ইঞ্জিন স্টল হয়ে যাওয়া এটা হওয়া উচিত নয়। এবার দেখুন, বর্ষাকালে এমনি একটু পেট্রোল পাম্পগুলো, এই তো কদিন আগেই মেদিনীপুরে বোধহয়, মেদিনীপুর বা আমি হয়তো ভুল বলছি, জেলাতেই আর কি একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে না, মালদাতে খুব সম্ভবত। সেটা হচ্ছে পুরো সেট আপ পাওয়া গেছে, পুরো নকল পেট্রোল তৈরি করে ওই কেরোসিন, স্পিরিট, কালার এগুলো মিশিয়ে পেট্রোল পাম্পে ওটাকে বিক্রি করছিল পেট্রোল বলে। এবার পরপর দেখা যায় যে এলাকার একাধিক বাইক, একাধিক গাড়ি সব খারাপ হয়ে যায়, এবং তারপরে ধরপাকড় শুরু হয়। তারপরে ওই পেট্রোল পাম্পের যে মালিক, তাকে ধরা হয়েছে। তো এরকম ঘটনা ঘটতে পারে, মানে পেট্রোলে কি ইমপিউরিটিস মিশছে সেটা কতটা গভর্নমেন্ট অনুমোদিত আর কতটা মানে আউটসাইডারদের তরফ থেকে কিছু হচ্ছে কিনা সেটাও আমি জানি না। তবে হ্যাঁ, এটা ঠিক যে এই বর্ষাকালে তেলের ট্যাঙ্কে, যে ওদের যে পেট্রোল পাম্পের যে ট্যাঙ্ক থাকে ভূগর্ভস্থ, তাতে অনেক সময় জল টল ঢুকে যায়। এই মারুতি সার্ভিস সেন্টারেই আমি একবার এই নীলুর কাজ করাতে গেছিলাম, তখন একটা নতুন বালেনো সম্ভবত মালিক নিয়ে এসেছিলেন গত বছর ঠিক বর্ষার সময়। তখন প্রচুর জায়গায় জল টল ভরে গেল না, সেই গাড়িগুলো সব স্টল হয়ে গেল, ইঞ্জিন স্টল হয়ে গেল জল ঢুকে বর্ষায়। সেই সময়ে প্রচুর এরকম গাড়ির মালিকরা নিজেদের গাড়ি নিয়ে আসতেন। তখন একজনের সঙ্গে কথা হয়েছিল, সে বলছে যে আমার গাড়ি কোনো জলেও ডোবেনি, কিছুই না, কিন্তু একটা নির্দিষ্ট পেট্রোল পাম্প থেকে আমি তেল ভরেছিলাম, এবং তারপরেই সেই পেট্রোল পাম্পটা খুব নামকরা পেট্রোল পাম্প আর কি দক্ষিণ কলকাতার। সেই পেট্রোল পাম্পে তেল ভরে নাকি তার গাড়ি এরকম স্টল হয়ে গেছে, গাড়ি একদম ইঞ্জিন আর কি ব্রেকডাউন করে গেছে, এবং ইঞ্জিন খুলে তার ভেতরে জল পাওয়া গেছে। এখন এগুলোর কতটা কি সত্যি, কতটা কি মিথ্যে তো আমি জানি না। এবার অনেকেই যেটা প্রশ্ন করছেন সেটা হলো, তাহলে E20 চালুও আছে, আবার আমি পুরনো গাড়িও চালাবো, সেইটা কিভাবে সম্ভব? দেখুন, তার কিছু বেসিক কিছু উপায় আছে, যেগুলো আমি ব্যবহার করি আর কি, যে উপায়গুলো আমি ব্যবহার করছি সেইগুলোই আপনাদের বলে দিচ্ছি। প্রথম হচ্ছে, মোটামুটি 3000-4000 কিলোমিটার চালানোর পরে ফিউল ট্যাঙ্ক অ্যাডিটিভ পাওয়া যায় কিছু, যেমন সিস্টেম জি বলে একটা কোম্পানি আছে, তারপরে 3M এর আছে। এই অ্যাডিটিভগুলোর আমি এগুলো সব লিঙ্কও দিয়ে দিচ্ছি দরকার পড়লে নিচে। এই অ্যাডিটিভগুলো ফিউল ট্যাঙ্ক কিন্তু ক্লিন করে। এটা কেন দরকার হচ্ছে, কারণ এই যে E20 যে ফিউল, তাতে যেহেতু ওয়াটারি যে কম্পোনেন্টটা আছে, সেটার কারণে একটা রাস্ট তৈরি হতে পারে, এবং সেটা ফিউল ট্যাঙ্ক থেকে আপনার অন্যান্য যে পার্টসগুলো আছে, যে ফিউল লাইন রয়েছে, সেইখানে সেটা ছড়িয়ে যেতে পারে।
তো তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই অ্যাডিটিভগুলো ইউজ করা। অ্যাডিটিভগুলো সব ব্র্যান্ডেরই যে খুব ভালো তা নয়। আমি সিস্টেম জি ইউজ করেছি আর 3Mটা ইউজ করেছি, অ্যান্ড ইটস কোয়াইট গুড, মানে ঠিকঠাক জিনিস। অন্তত দেওয়ার পরে গাড়ির কোনো ক্ষতি তো হবেই না, প্লাস আমার যেটা হয়েছে সেটা হচ্ছে ইঞ্জিন নয়েজ কিন্তু কমে যায়। মানে আপনার যদি গাড়িতে খুব নয়েজ আসে, তারপরে এই এগুলো অ্যাডিটিভগুলো ইউজ করলে ইঞ্জিন নয়েজ একটু কম হয়। আচ্ছা, এর পরে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে, যদি আপনাদের গাড়ি রোজ না চলে, ধরে নিন গাড়ি চলে ওই হয়তো 2 সপ্তাহে একবার, 3 সপ্তাহে একবার, তাতে চেষ্টা করুন যে অতিরিক্ত ফিউল স্টোর না করা। আমরা অনেক সময় কী করি, তেল ভরে রেখে দিই, মনে হয় যে ফুল ট্যাঙ্ক করে রেখে দিই, কখন বেরোতে হবে তা তো জানি না। তো সেই কারণে আমরা কি করি, নিজের মতো করে তেলটা একটা ভরে রেখে দিই। এইটা কিন্তু করা যাবে না, কারণ হচ্ছে তেল যখনই ট্যাঙ্কে দাঁড়িয়ে থাকবে তখনই কিন্তু এই রাস্টের টেন্ডেন্সিটা বেশি হবে। অতএব তেলকে মুভ করান, অর্থাৎ গাড়ি চালান, তেল ভরুন, তেল শেষ করুন। আবার সেই কারণে খুব লংয়ে না গেলে আমি এখন ফুল ট্যাঙ্ক করি না। আমার চেষ্টা থাকে মোটামুটি ওই 500-1000 টাকার একটা তেল মেনটেন করার, আবার শেষ হয়ে গেলে ফট করে আমি ভরে নিই, কারণ মোটামুটি আমার দৈনন্দিন কাজ করবে, গাড়ি আমার লাগে। কিন্তু অনেকেই আছে যে গাড়ি হয়তো তুলে রেখে দেয়, গাড়ি চালাই না। তাদেরকে বলবো যে এটা অ্যাভয়েড করুন। গাড়ি যদি চলে তখনই কিন্তু গাড়িতে অতিরিক্ত তেলটা ভরে রাখবেন। আচ্ছা, আর একটা হচ্ছে, কথাটা বুঝুন ভালো করে। একটা আমি বললাম যে গাড়ি যদি আপনার না চলে তাহলে কিন্তু আপনি গাড়ি মানে করবেন না, দাঁড় করিয়ে রাখবেন না। আবার যদি আপনার গাড়ি চলে তাহলে চেষ্টা করবেন যে অন্তত 80% 85% ফিউল আপনার একটু মেনটেন করে চলার। কারণ হচ্ছে গাড়ি যদি আপনি বেশি তেলটা রাখেন তাহলে ভেতরে মানে ফিউল ট্যাঙ্কে আপনার কম হবে, মানে রাস্ট হওয়ার টেন্ডেন্সিটা কম হবে। বাকি কথা আরও এসে বলছি, আগে একটু বাজারটা করে নিয়ে চলে আসি। ফাটিয়ে বৃষ্টি হচ্ছে, বাজার করা হয়ে গেল। তো যেটা বলছিলাম যে আর একটা উপায় আছে, এই আপনি যখন করবেন, সার্ভিসিং করাবেন গাড়ির, তখন যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার যে রাবার বা প্লাস্টিকের যে পার্টসগুলো আছে সেইগুলো E20 কমপ্লায়েন্ট যে পার্টসগুলো, সেগুলো আপনি আপনার লোকাল গ্যারেজকে বলে আপনি কিন্তু ফিট করিয়ে নিতে পারেন। কীরকম, ধরে নিন ট্যাফলন বা এই ধরনের যে মেটেরিয়ালগুলো, সেইগুলোরও ওই একই পার্টস তৈরি হয়। তো সেইগুলো পেলেও কিন্তু আপনার কিছুটা মানে হয়ে যাবে, সমাধান কিছুটা হবে। এবার দেখুন, একটা একদম ব্র্যান্ড নিউ E20 কমপ্লায়েন্ট বা E85 কমপ্লায়েন্ট একটা গাড়ি আর আপনার গাড়ির মধ্যে যে একই রকম হয়ে যাবে তা তো আর নয়, কিন্তু মোটামুটি আপনি চালাতে পারবেন, এই রকম ক্যাটাগরিতে চলে আসবে। আমি সেরকম কিছু এখনও করিনি, আমার রাবার এবং প্লাস্টিকই আছে। আমি যেটা রেগুলার করি সেটা হচ্ছে গাড়িতে এই অ্যাডিটিভস আমি একটু ইউজ করি ফিউলে। কারণ অ্যাডিটিভস প্রথমত পেট্রোল অ্যাডিটিভও আমি একটু ইউজ করি, কিন্তু হ্যাঁ, ভালো ব্র্যান্ড যেগুলো, ওই যে আমি বললাম যে জি সিস্টেম বলে যে এটা আছে, বা 3M যেগুলো আছে, সেগুলো ভালো কাজ করে। আর এই গাড়ি যখন আপনি চালাচ্ছেন তখন এই ওভারটেকিংয়ের ক্ষেত্রে বা রেভের ক্ষেত্রে, যেগুলো কম সিসির গাড়ি, তাতে এই ধরনের অ্যাডিটিভগুলো দিলে কিন্তু তার ফলাফল খুব ভালো পাওয়া যায়। আর একটা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে স্পার্ক প্লাগ আপনাকে একটু ঘন ঘন চেঞ্জ করতে হতে পারে, নইলে আপনি যে পিক আপটা চাইছেন বা যে মাইলেজটা চাইছেন সেইটা কিন্তু আপনি পাবেন না। তার জন্য আপনাকে
একটু স্পার্ক প্লাগটা একটু ফাস্ট চেঞ্জ করতে হবে। আর বেস্ট হয় যদি আপনি ইরিডিয়াম যে এখন স্পার্ক প্লাগ যেগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। কারণ হচ্ছে ওই যে স্পার্ক প্লাগটা ওটা E20 যে বার্ন করার যে পাওয়ারটা সেটা ওর সবসময় বেশি হয়। এইটাও একটা সহজ সরল একটা উপায়। আর হচ্ছে যখন আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার যদি শহরের ভেতরে গাড়ি বেশি চলে তাহলে ওই আমি একটু আগে যেটা বললাম, ফিউল অযথা ভরে গাড়িকে অনেক দিন ধরে মাসের পর মাস দাঁড় করিয়ে রাখবেন না। গাড়ি যদি আপনার দাঁড়িয়েই থাকে, বেস্ট হচ্ছে যে অন্তত একবার একটু খোঁজখবর নিন। XP100 দেখুন, XP100 ইস্টার্ন ইন্ডিয়াতে খুব বেশি জায়গায় কিন্তু অ্যাভেলেবেল নয়, অপেক্ষাকৃত সাউথ ইন্ডিয়াতে XP100 ভীষণভাবে অ্যাভেলেবেল। মানে আমি বহু জায়গায় ব্যাঙ্গালোরেও দেখলাম, আমি মাইসোরেও দেখলাম, আমি ভাইজাগেও দেখেছি। এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু XP100 ভরে ভরে পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে খুব হাতে গোনা পেট্রোল পাম্পে XP100 আসে। অনেক সময় তো থাকেই না XP100, তো সেইটা একটু আপনারা সবাই দেখে নেবেন। আর যদি শহরের ভেতরে আপনার গাড়ি বেশি চলে তাহলে কিছু স্পেসিফিক পেট্রোল পাম্প ঠিক করে নিন, বা যেগুলো আপনার রিলায়েবল পেট্রোল পাম্প বলে মনে হচ্ছে যে এখানকার তেলগুলো একটু বেটার কোয়ালিটির আপনার মনে হয়। কারণ দেখুন, পেট্রোল পাম্পেরও একটা চেষ্টা থাকবে আস্তে আস্তে যে বেটার কোয়ালিটির ফিউল ওদের রাখার। কারণ এই মুহূর্তে এই নর্মসগুলো এসে কিন্তু যেটা হলো সেটা হচ্ছে ফিউলের ক্ষেত্রে একটা কম্পিটিটিভ মার্কেট শুরু হয়ে গেল।